নমস্কার, সুপ্রভাত সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজ রবিবার, তা আজকে সকাল সকালই রওনা দিলাম আমার ঠাকুমার বাড়ি। তো সকালবেলা 7টার ট্রেনটা ধরবো বলে তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে গেছি। 6:45টার মধ্যে আমি ঘর থেকে বেরিয়ে গেছি। তা চলো, তা টুকটুকি চলে এসছে, তো তাড়াতাড়ি করে উঠে যাই। এবার আমার ঠাকুমার বাড়ি হচ্ছে টিটাগড়, আর আমার মা থাকে দমদম। তো ঠাকুমার শরীর খারাপ খুব, যার জন্য আজকে যাচ্ছি একটু ঠাকুমাকে দেখতে। তো কথা বলতে বলতে দেখো ট্রেনটাও চলে এলো। 7টা করে ট্রেনটা ধরলাম। তো তাড়াতাড়ি করেই সকাল সকাল বেরিয়েছি, কেননা ওয়েদারটা তো ভালো না, জায়গায় জায়গায় বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ। আর আমার মেয়েটাও না আসার জন্য আমার খুব কান্নাকাটি করছিল। মেয়েটাকে আনিনি, আমার জামা কাপড় নিয়ে লুকিয়ে রাখছিল, যেন আমাকে আসতে দেবে না। তো চলো তাড়াতাড়ি করে নেমে পড়লাম, টিটাগড় চলে এসেছি। তো মা না দমদম থেকে আসার কথা ছিল, তো আমি যার জন্য মায়ের জন্য আমি 10 মিনিট স্টেশনে বসেছিলাম। মা বললো তুই বসে থাক, আমি আসছি, এক্ষুনি ট্রেনেই আছি। তো মা এলো, মা আসার পরে তারপর স্টেশন থেকে আমি বেরোচ্ছিলাম, সেই সময়কার এই ভিডিওটা। তো দেখো মায়ের সাথে এবার রওনা দিয়েছি ঠাকুমার বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের ওখানে না, ঠাকুমার বাড়ির ওখানে না প্রতিদিন না বাজার বসে, জামা কাপড় দোকান, বাজার বলবো, বাজার বলাটা ভুল হবে না, একটা হাটের মতন বসে প্রত্যেক দিন। আর এখানে না জামা কাপড়গুলো না খুব সস্তা, জানো। যে মাকে না একটু হাই করতে বলছিলাম। তো দেখো এই যে সেই দোকানপাট, এত সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায় না, সে ধারণার বাইরে। দেখলেই মনে হয় কি এটা কিনি, ওটা কিনি, সেটা কিনি, খুব ইচ্ছা করে। তো আমিও কিছু কেনাকাটি করলাম, তো সেটা আমি তোমাদেরকে সবার পরে দেখাবো। এত সুন্দর সুন্দর জামা কাপড় এখানে পাওয়া যায় না, তো ভাবলাম যে একটু ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তো মায়ের সাথে কথা বলতে বলতে ঠাকুমার বাড়ি চলে এলাম। তো দেখো ঠাকুমা রাস্তা দাঁড়িয়ে রয়েছে, যে আমরা আসবো বলে, এই জন্য আগের থেকে দাঁড়িয়ে রয়েছে। সেদিকে হাই প্রেশার, মাথা ঘুরে ঠিক মতো দাঁড়াতে পারে না। আর দেখো তারপরে পিসির বাড়ি এলাম, এসে পিসির সাথে দেখা করলাম, দেখা করে আবার বাড়ির দিকে রওনা দিলাম। পেছনে যিনি ছিল না, পেছনের দিকে আমি ঘুরে তাকিয়েছি, তো উনি না বারবার ডাকছিল। তো আমি ওনাকে ছোটোবেলায় দেখেছিলাম, তো আমি ঠিক চিনতে পারছিলাম না। তারপরে কথা বললাম, কথা বলে তারপরে চলে এলাম স্টেশনে। তা স্টেশনে আসতে না আসতেই ট্রেন ঢুকে গেল। তো 4টের ট্রেন আমি ধরলাম, কেননা 4টের পরে যে দুটি ট্রেন ছিল, সেই দুটো ট্রেন টিটাগড়ে দাঁড়াতো না, গ্যালোপিং ছিল। আবার ট্রেন ছিল সেই 7টার সময়। তো 7টার সময় ট্রেন ধরলে না আমার বাড়ি যেতে যেতে ঠিক রাত 9টা বেজে যেত, খুব রাত হয়ে যেত। যার জন্যই আমি তাড়াহুড়ো করেই আমি এই 4টের ট্রেনটা ধরলাম। তাহলে বাড়িতে আমার পৌঁছতে পৌঁছতে 5টা 5:30 বাজবে। আর দেখো না, এই বাইরের এই প্রকৃতির ভিডিও তুলতে না আমার খুব ভালো লাগে। যখনই আমি ট্রেনে উঠি আমি এই ভিডিও আমি করবই। তো কথা বলতে বলতে আমি তাহিরপুর স্টেশনে চলে এলাম। আর আমার মুখ চোখ দেখে তো বুঝতেই পারছো আমার কি অবস্থা, টায়ার্ড হয়ে গেছে, মুখ চোখ বসে গেছে পুরো। আর আমি এই ফার্স্ট রেকর্ডারটা না দিতে পারতাম, কিন্তু না আমার বারবার ফোন ঢুকছিল বলে আমি ফার্স্ট রেকর্ডটা ঠিক করে করতে পারিনি ভিডিওটা, যার জন্য আমি আর দিলাম না। তো চলো আজকে কি কেনাকাটি করলাম, তো চলো আজকে একটু তোমাদের সাথে একটু শেয়ার করি। কিনেছি দুটো কুর্তি কিনেছি, আর দুটো নাইটি কিনেছি, আর একটা ওড়না কিনেছি। আমার মেয়েটা না পেছন থেকে কেমন উঁকি মারছে বারবার, আর আমার এই লাইটের ফোকাসটা বারবার ক্যামেরার মধ্যে পড়ছিল, যার জন্য ভিডিওটা ভালো হচ্ছিল না। আমি যার জন্য বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছিলাম, কেমন যেন অন্ধকার অন্ধকার আসছিল। এবার তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর মনে করে সাবস্ক্রাইবটি করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে শুভরাত্রি, টাটা।